আল্লাহর কসম করে আল্লাহ নবী বলছেন সে মুসলমান নয় যদি সে তাহাজ্জুদ নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ার পরে, তবু মুসলমান নয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে মহানবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার তোর জীবনের মধ্যে আমার আত্মার আত্মা আছে, অর্থাৎ আল্লাহর কসম করে আমি বলছি ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও কখনো মুমিন নয়, ইমানদার লোক নয়। হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য নিজে যেটা পছন্দ করে, আমি যেটাকে আমি অত্যন্ত ভালোবাসি, ওর চেয়েও বেশি তাকে যখন ভালো না বাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম সে ইমানদার নয়, জান্নাতি মানুষ নয়, জাহান্নামী লোক। সহিহ বুখারীর 13 নম্বর হাদিসটা কি বলছেন শুনুন। তাহলে সারা জীবন নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে? যদি একটা লোকের সাথে 3 দিন কথা বন্ধ থাকে জান্নাত হবে? মরে গেলে সোজা জাহান্নাম। একবার অকাট্য হাদিস আজ আমার হাতে ধরে আছে, সব বলবো। অকাট্য জাহান্নাম তাদের, মানে মরতে দেরি তো জাহান্নাম যেতে দেরি নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই জাতের সত্তার কসম করে আল্লাহ নবী বললেন, ওই সত্তার কসম যে সত্তার মানুষ সৃষ্টি করেছেন, লা ইউমিনু, ওই ইমানদারও হবে না, জান্না আবদুন, ওই বান্দা আমার ইমানদার নয়, ওই বান্দা আমার কোনোদিন আমার দরবারে হাজির হলেও ও মুমিন হতে পারে না। হাত্তা ইউহিব্বা লিনাফসিহি হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, আমার আত্মায় যেটা ভালোবাসে সেটাকে অন্যজনকে ভালো তার চেয়েও যদি 4 গুণ বেশি না বাসতে পারে সে মুমিন নয়। এটা থেকে আপনারা একটু বুঝে নেন কি করতে হবে। যার সাথে রাগ বেজার হয়ে আছে তার কাছে পা ধরে ক্ষমা চেয়ে নিতে হবে, আর জীবনে কঠোর ভাষা প্রয়োগ করা যাবে না। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। একটা বাড়িতে দেখো 3 ভাই আছে, সাজায় একটা পুকুর আছে, মাছ ধরেছে, বড় মাছও আছে ছোট মাছও ধরেছে। ভাগ করালে সমস্যায় পড়ে গেছে, কে কোনটা নেবে, গন্ডগোল লেগে গেল। তো মহানবী বলছেন লা ইউমিনু, আল্লাহর কসম এরা মুমিন নয়। লা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, আমার আত্মায় চাচ্ছে 2 কেজি ওজনের কাতলা উঠেছে, ওই কাতলাটাকে আমি নেব। আর 500 গ্রামের কাতলা আছে, আর রুই আছে 200 গ্রামের, এইগুলাকে অন্য ভাইকে দিয়ে দেবো, অন্য যাকে দিয়ে দেবো, আর আমি ওইটাকে নেওয়ার পরিকল্পনা মনে মনে করছেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহর কসম করে বলছে সে মুসলমান নয়। কে মুসলমান? যে ওই 3টি যা বা 3টি ভাইয়ের মধ্যে যে ভাগ করতে গেল, সে যে ভাইটার সাথে একটু গন্ডগোল আছে, বেজার আছে, কথা একটু কম হয়, সেই ভাইটাকে বড় মাছটা দিয়ে দিল, আর যে ভাইটার সাথে ভাব আছে তাকে মেজো মাছটা দিয়ে দিল, মধ্যম শ্রেণীর মাছটা দিয়ে দিল, আর নিজে ছোট একটা রুই উঠেছে 100 গ্রামের, ওইটাই নিয়ে নিল। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কসমে জান্নাতি লোক, আল্লাহর কসমে জান্নাত যাবে যাবে যাবে, যায়নি কেন, মরিনি তাই। ওয়াল্লাহি ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, এই মহিলাটা জান্নাত যাবে, এই পুরুষটা জান্নাত যাবে, এরকম ভাবে ভাগ যারা করে। ভাইয়ের আমার, এরকম কেউ আছে দুনিয়া? এই হাদিসটা মান্য করে চলবে এরকম পৃথিবীতে কোন মানুষ আছে? আপন ভাই হলো ভাই বলে, চাচাতো ভাই হলে ভাই বলে, মামাইতো মাস্টাতো ভাই হলে ভাই বলে তাকে, আর পাড়ার কেউ হয় না সে ভাই নয়। প্রকৃতপক্ষে সেই ভাই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন মেনে চলে, সেই আপন ভাই। আর এরা কিন্তু সহোদর ভাই নয়, এরা পরের ভাই, এরা নিজের ভাই নয়, ওটা আমার ভাই বলা যাবে না। কে? যখন বলা হলো নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবন হয়ে গেছে, সারা পৃথিবীতে পানি ফেলাব হয়ে গেছে, মহাপ্লাবন এত হয়েছে সারা পৃথিবীতে, আকাশ ছোঁয়া প্লাবন হয়ে গেছে, 7.5 মাস ধরতো বন্যা, একটু 1 ফোঁটাও পানি কমে নাই। তাল গাছের ওপরে 10 তাল গাছের ওপরে অতটাই পানি, যেথায় যাবে
কোনো জায়গায় তার নিস্তার নাই। কেবলমাত্র নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আরোহণ করেছে তারাই বেঁচে আছে, বাকি সব মারা গেছে, কেউ বেঁচে নাই, কোনো পশু পক্ষীও নাই। সেইখানে কিনান বলে একটা ছেলে ছিল নূহ আলাইহিস সালামের, হামনাম, ইয়াফিস, কিনান, 4টি ছেলে ছিল। তার মধ্যে কিনান এবং কিনানের মা দুইজনা একের দিকে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে উচ্চারণ করেছিল। ভাইরা আমার, ওই কিনান যখন ডুবছে আর উঠছে, মরে যাচ্ছে, দেখছে, নূহ আলাইহিস সালাম যখন দেখতে পেলেন আমার বেটাও ডুবে যাচ্ছে, একটু মেহেরবানি হলো, আর দয়া করে ওকে বললেন তুমি উঠে পড়ো। আর আল্লাহ বলছে লাইসা বিহালিকা, তোমার বেটা লয় ওটা। আল্লাহ বলছেন কোরআনে সূরা হুদে, তোমার ছেলে নয় রে নূহ, এখনই যদি তোমার ছেলে মনে করো আর তুমি যে ওকে তুলে নাও, আল্লাহর কসম, আল্লাহ বলছেন এখনই তোমাকে টিপে ধরে মেরে দিয়ে ওতে জবাই করে শেষ করে নবীর খাতায় থেকে দুশমনের খাতায় নাম লিখে দেব। তখন নূহ আলাইহিস সালাম কত পাপ আল্লাহর কাছে ক্ষমা চায়। নিজের বেটাকে যে বেটা নয়, যে নৌকায় উঠেছে এরা তোমার এখন বেটা, দেখতে পাচ্ছ না? এবারে গম্ভীর ভাবে আল্লাহ তাআলা হুকুম দিয়ে বলছেন, আমার থেকেও জোরে কি শব্দ আছে, ইয়া নূহ লাইসা বিহালিকা, এই শব্দটা, এই নূহ ঝড় একে, ঠিক এরকম ভাষা নূহকে। দেখুন আল্লাহ তাআলা কতদূর নিজের ছেলেকে বলছে। আর এরা কি বলে, নিজের ভাই তো, মানে ভাইয়ের উপরে ভাই, কিন্তু ভাইকে যে জান্নাতি মানুষ বেশি মুমিন মুমিনা সেই হয়ে আপন ভাই, আর কমির ভাই নয়। কোরআনের কথা, এটা আমার কথা নয়, একটা শব্দ আমার তরফ থেকে হবে না, জীবনে হয়নি, হবেও না ইনশাআল্লাহ। তবে মানুষ আমি। তাহলে বোঝা গেল মুমিন কাকে বলে বুঝতে পারা গেছে পরিষ্কার ভাবে। আল মুমিনু গিররুন কারীমুন, মুমিন ওই লোকটা যে খুব ধোঁকা খায়, যাকে মানুষের ধোঁকা দেয়, বোকা বলে, তো কেউ মানে না, এরা হচ্ছে মুমিন। কারীমুন, আল্লাহর নিকটে অত্যাধিক মর্যাদাশীল, সম্মানের অধিকার হবে কাল কিয়ামতের মাঠে। ওয়াল্লাইমু গিররুন ওয়াখিমুন, আর লাইন মানে হচ্ছে কমিনপান, ক্রিমিনাল যারা, কঠোরতা যারা, যাদের মিজাজটা, যাদের জিজ বাহাল করে রাখে, তারা আল্লাহর নিকটে কমিনা ক্রিমাল করে শব্দে হাদিসটা দেওয়া হয়েছে, তারা জাহান্নামের উস্কাতে হবে, এই হাদিসের শব্দই বলা হয়েছে। সেজন্য ভাইয়ের আমার, আমাদেরকে কেমন হবে থাকতে হবে, মোমের চেয়েও নরম হতে হবে। দু রুখি ছোড় দে এক রুখি হো যা, সারাসার মোম হো ইয়া পাথর হো যা, দুটোর মধ্যে একটা ছেড়ে দিতে হবে। হয় ইসলামকে ধরে রাখতে হবে, এবার কাদার থেকে নরম হতে হবে, যা মন তাই তৈরি করা যাবে কাদা থেকে, আর না হয়তো পুরানো খনখনি মাটি হতে হবে, তা আর নরম হবে না জীবন, আর কাদা দিয়ে ছানাও হবে না, পড়িয়ে দিলে ওই কাদাটা আর ছানা হয় না, ওই রকম কঠোর হলে জান্নাত পাওয়া যায় না ভাইরা আমার। সেজন্য মহানবী বললেন খুব সাবধান অবলম্বন করে চল, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াজ যাররায়ে ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলী ইমরানে 134 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াজ যাররায়ে, যারা সুখে এবং দুঃখে, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করতে ছাড়ে না, আল্লাহর রাস্তায় দান করতে পিছিয়ে থাকে না, সবসময় দান করে। মসজিদের দান মহান দান, এই দান কাউকে দেখা দেখি করে দেয় না, এই দান লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য। মহানবী বলেছে, ইন্না সাদকাতা তুতফিউ মিন হাররিল কবরে, নিশ্চয় মহান দান, মসজিদের দান হচ্ছে মহান দান, মসজিদের দানটাই মহান। আল্লাহ তাআলা বললেন, ইন্না সাদকাতা তুতফিউ সাদকাতে, দান করলে মানুষ যেমন দান করে দেয়, তা তুতফিউল মাও, পানি যেমন আগুনকে পানি যেমন নিভিয়ে দেয়, ওই রকম আল্লাহর রাগটাকে নিভিয়ে যায়, আল্লাহর কঠোরতাকে নম্রতায় পাল্টিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, গজবে রবের রাগ ঠান্ডা হয়ে যায়, গরম আর থাকে না ভাইরা আমার। হারেল কবরে, আর যদি মরা মানুষের নামে দান করা হয়, কবরের শাস্তিকে আল্লাহ তাকে থামিয়ে ঠান্ডা করে দেয়।
সিলসিলাতুল আহাদিস সহিহা এই হাদিসটা। তাহলে যখন কঠোরতা কিন্তু ভালো নয়। মান কাজামা ইনফেকুর সাররাই ওয়াল কাযিমিনাল গায়জা, আর গায়ে রাগ হলে যারা সংবরণ করে নিতে পারে, গায়ের রাগ হলে যারা হজম করে নিতে পারে। মহানবী আল্লাহ তাআলা বললেন ওয়াল কাযিমিনাল গায়জা, গায়ের রাগ হলে যারা হজম করে নিতে পারে, দিন ইসলামের খাতিরে, মসজিদের খাতিরে যারা হজম করে নিতে পারে, তাদের পা ধরতে পারে। সে চার চেয়েও বেশি সম্মানের পাত্র হওয়া সত্ত্বেও অসম্মানী ব্যক্তির পা ধরতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়জা, আর গায়ের রাগকে যদি সে সংবরণ করে ধৈর্য ধারণ করে নিতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, আর অন্যের অপরাধকে যদি ক্ষমার দৃষ্টিতে দেখে, শুধু মাপ চেয়ে চাই কেউ যদি ক্ষমা বলে জীবনে একদিন, তার যতদিন বাঁচবে ততদিন তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন হাজার হাজার বার। আল্লাহ যদি বলেন আমার কাছে 1000 বার অপরাধ করে, আমি 1000 বার প্রস্তুত আছে তাকে ক্ষমা করার জন্য। আর বান্দা এমন আছে ক্ষমা চাইলেও ক্ষমা দেয় না, এরকম কঠোর মিজাজের আছে কিছু। সেজন্য এই হাদিসটা এরকমই এসেছে, ওয়াল গালিযু মিনান নার, আর কঠোর মেজাজ তারা জাহান্নামের চিরস্থায়ী থাকবে। এই হাদিসটায় এইরকমই শব্দ বলা হয়েছে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ এই মানুষগুলাকে অত্যাধিক ভালোবাসেন। কাদাকে? যার গায়ে রাগ হলে হজম করি নেয়, নম্রতা, ভদ্রতা, শালীনতা হবে চলে, এবং সে ব্যক্তি অন্যের অপরাধ করে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়, আর জীবনে ওই কথাটা আর কোনো জায়গায় বলে না। আল্লাহ তাআলা কি করে? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ দোস্ত বন্ধু করে লাগে। এই যখন ভালোবাসা, ক্ষমা করাটাও তো একটা দোস্ত বন্ধুর কাজ। মান কাযাবা গাইজান, যে ব্যক্তি রাগকে এটা হাদিস বলছে না, কোরআন বলা হলো। মান কাযাবা গাইজান, যে ব্যক্তি গায়ে রাগকে নিবারণ করে নিল, ওয়াহুয়া ইয়াদরুকু, কিন্তু নিবারণ সে তার থেকে পালোয়ান বেশি, তার থেকে কিন্তু ক্ষমতা এর বেশি আছে, যে হজম করে নিচ্ছে। আর যে লোকটা তার উপরে রাগ আছে সে কিন্তু ছাগল, আর এ হচ্ছে বাঘ। তবু বাঘ হয়েও কি করলো? ওয়ায়াকদারু আলা, তবু তাকে ক্ষমা চোখে দেখলো, তবু তাকে হজম করে নিল। আলা ইয়ানফাজাহু, তার উপরে কোনো রকমের টর্চারিং করলো না, তার উপরে কোনো বাড়াবাড়ি পেড়াপেড়ি করলো না। দাহুল্লাহু, মহানবী বলেন কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে তাকে ডাকা হবে। দাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে রুসুল খালায়েক, সারা পৃথিবীর মানুষ থাকবে সেই জায়গায়। যারা ক্ষমা করে দিয়েছিল, যারা নম্রতা হয়েছিল, শক্তি থাকা সত্ত্বেও তারা শক্তিহীনের মতো কাজ করেছিল, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হবেন, সারা দুনিয়ার মানুষকে দেখিয়ে দেবেন। দেখো রে, ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইয়াখাইয়ারহু ফি আইয়ি হুরিন শাআ, তাকে বলা হবে তোমার যেটা ইচ্ছা সেই জান্নাতে তুমি প্রবেশ করে যাও, তাড়াতাড়ি চলে যাও। ভাইরা আমার, আল্লাহ নিজেই বলছেন, মহানবী মিন আইয়ি হুরিন শাআ, আর তোমার এই যে হুর আছে জান্নাতে পাবে না, ওই হুরের মধ্যে যেটা ইচ্ছা তুমি বেছে নিয়ে চলে যাও, যাও। এত খুশি হয়ে যাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। দেখুন তাহলে নম্রতার স্বভাবটা আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন। আবু দাউদে এই হাদিসটা 4777 নম্বর হাদিস, চারখানা রওয়ায়াত। আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এত আনন্দ, এত খুশি হন। আর জালেমের ওপরে, কঠোরতার ওপরে আল্লাহ এত না খুশি, কি বলবো। সেজন্য অনুরোধ রাখছি, আমাদেরকে সব সময় নিম্নমুখী হয়ে চলতে হবে, ঊর্ধ্বমুখী। ইবলিস ঊর্ধ্বমুখী চলেছিল, সে চলে গেছে। নমরুদ আর বাখতানাসর, দুটো পৃথিবীতে 4টি বাদশা ছিল, সারা ওয়ার্ল্ডের বাদশা। এই তো ভারতবর্ষে একটা বাদশা, বাংলাদেশের একটা, পাকিস্তানের একটা, এইভাবে বাদশা আছে। এখন প্রচুর বাদশা আছে, প্রধানমন্ত্রী বিভিন্ন আছে। আর তখন সারা ওয়ার্ল্ডের বাদশা একটা ছিল, কে? নমরুদ।
সারা পৃথিবীর বাদশা। একটা কে ছিল বখতেনসর, আর একটা কে ছিল সুলাইমান বাদশাহ, আর একটা কে ছিল জুলকারনাইন। তার দ্বিতীয় মানে হচ্ছে সেকেন্ডার, একই লোকের নাম। কোরআনে সেটা জুলকারনাইন আর ফার্সিতে আছে সেকেন্ডার, একটাই লোক। তাহলে বোঝা গেল সারা পৃথিবীতে বাদশা করেছে 4টি লোক, আর কেউ পারেনি। সেই 4টি লোকের মধ্যে 2টো জাহান্নামে চলে গেছে আর 2টো জান্নাতে চলে গেছে। নমরুদ আর বখতেনসর জাহান্নামে চলে গেছে। এরা দুজনে খুব কঠোর ছিল, এরা হেলতো না, জীবনে কোনোদিন এরা পরাজয় হয়নি বা হইতে চায়নি। মুখের দ্বারাই হোক আর কৃষ্টি কালচারের দ্বারাই হোক 17.5 বছর বেঁচেছিল নমরুদ। তার কথিত বই লেখা আছে, তার জীবনী বইয়ে 17.5 বছর বেঁচেছিল। ওই মানুষগুলাও প্রায় এতটাই বছর বেঁচেছিল ভাইয়ের আমার। আর আমাদের 60 বছর থেকে 70 বছর আয়ু হয়ে কতটা সাপের মতো ফেলা ফলছে। হায় 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 হায়, এত 17.5 বছর রাজত্ব করে জাহান্নাম চলে গেছে ভাইরা আমার। বখতেনসর ওয়াকাতালাহু নবিয়্যিনা বিগাইরি হাক্কিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজার হাজার নবীকে বিনা অপরাধে জবাই করেছিল ওই বখতেনসর। আপনার মতো আমার মতো এত কঠোর নয়, তারা এত কঠোর ছিল কি বলবো। হাজার হাজার নবীকে বিনা অপরাধে জবাই করে দিয়েছিল বখতেনসর। এত বড় বাদশা ছিল পৃথিবীতে, এত বড় বাদশা ছিল। কোরআন সাক্ষ্য আছে, ওয়াকাতালাহুমুল আম্বিয়াইনা ওয়াকাতালাহুন নবিয়্যিনা বিগাইরি হাক্কিন। বিনা অপরাধে হাজার হাজার নবীকে জবাই করা হয়েছে। সেই বখতেনসরের এত বড় রাজ্য ছিল সারা পৃথিবী, সেও জাহান্নামে এখন ভোগ করছে ভাইয়ের আমার। আর এই সুলাইমান সারা পৃথিবীর বাদশা ছিল, জান্নাতে চলে গেছে। আর হযরতে সেকেন্দার বখতেনসর এত বড় বাদশা ছিল যে সূর্য যখন উঠে আর সেই সূর্য যখন ডুবে এত দূর পর্যন্ত বাদশা ওর হাতে নড়তো, হাতে হেলাইলে সমস্ত বাদশা। এত বড় বাদশা ছিল, এত বড় দীর্ঘ সোনা দিয়ে ইয়াজুজ মাজুজকে ঢেকে দিয়েছিল ওই লোকটা। এত বড় বাদশা ছিল। যখন মৃত্যু হয়ে যায়, হাত দুটোকে বলল যে আমার কাপড় পরিয়ে দেব না, এই হাত দুটো আমাকে খালি করে রেখে দিও। হাত দুনিয়ার লোক বলবে, হায় রে, এত বড় বাদশা, পৃথিবীর বাদশা হয়ে শূন্য হাতে চলে গেল নীরব নগরে। কতটা বিনয়ী মানুষ, কতটা নম্রতা, কতটা সে নরম মানুষ ছিল। দেখুন অত বড় বাদশা হয়ে কি বলছে, বলছে কোনো নেকি কুড়াইতে পারেনি বলবা, ওই বাদশা কোনো নেকি নাই, এ খালি হাতে গেল গো, এইটা বলবা তোমরা, খবরদার আমার তারিফ করো না কেউ। আর এ জান্নাত চলে গেছে। কোরআনে বলছে জান্নাত, সূরা কাহাফে জান্নাত চলে গেছে। তাহলে বোঝা গেল নবী সাহেবের যুগে এরকম হয়েছে। হযরত উমর কঠিন কঠোরতা ছিল, মেজাজ খুব কড়া। বাবার যদি কেউ বলে মোহাম্মদ মারা গেছে, তলোয়ার লেহাও দাঁড়িয়ে আছে, এইভাবে ঝুড়ি দেব। কারোর ক্ষমতা হয়নি যে মোহাম্মদ মরে গেছে বলুক। বহু লোক আসছে, কারোর ক্ষমতা হলো না। বলছে মোহাম্মদ যদি মরে যায় তাহলে দিন ইসলাম থাকে না। হযরত উমর এত কিছু মুসলমান হওয়া সত্ত্বেও এত মেজাজ করা ছিল ভাইয়ের আমার, কি বলবো। তখন তলোয়ার ধরে আছে, যদি বলে মোহাম্মদ মারা গেছে তাহলে তার জানকে 2 হাত ঘান করে দেবে। কেউ ভয়ে বলতে পারে, সবাই জানে মরে গেছে, মরেও গেছে সত্যি, কিন্তু কেউ ক্ষমতা নাই। এত জানেন বাদশার মতো কাজ। কিন্তু যখনই হযরত আবু বকর আসছে, সুনাআ শহরে ছিল 2-3 কিলোমিটার দূরে, ও বুঝতে পারেনি। তখন আশ্চর্য ডাক দিল যে উমার এরকম আচরণ করছে গো, কাউকে মানে কাছে যে দিয়েছিল, তলোয়ারি দাঁড়িয়ে আছে, যে বলি তাকে 2 খণ্ড করতে বলছে। তুমি চলো না, আর নৌসাদকে মারা গেছে, চলো দেখি। হযরত উমারের কাছে কি বলছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম্মা তাউন কালাবতুন। এই আয়াতটা যখন পড়েছে, হযরত উমার বেহুশে দুমকে পড়ে গেল মাটিতে। তলোয়ার কোথায় পড়ে গেছে, হোশ নাই। পানি ঢেলে দিলে তখন হোশ আসে। মানে এই আয়াতটাও মনে করছি জীবনে প্রথম দেখলাম, মানে শুনলাম, অথচ সে বারাহা জানে, সে সময় আর স্মরণ নাই। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আর আবু বকর কতটা বিচক্ষণী মানুষ।
আবু বকর থেকে নরম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই কো। নবীদের পর সর্বপ্রথমে যিনি নম্রতা মানুষ, কাদার মতো মানুষ, একদম ছানলে যে ধারে মন সেধার নিয়ে যাওয়া হয়, সে লোকটার নাম আবু বকর সিদ্দিক। আর পৃথিবীর মধ্যে সেরা জান্নাত এনেই পাবে। নবীদের পর সারা পৃথিবীর যতটা নেকি আছে এক পাল্লায় যদি রাখা হয়, আবু বকরের নেকি যদি অন্য পাল্লায় রাখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকরের পাল্লা ঝুঁকে যাবে, এত নেকি আছে, এত আল্লাহ খুশি আছে এর উপরে। ভাইরা আমার, সেই আবু বকর মুমিনের থেকেও নরম ছিল। তখন উমারকে ঠেকাবো কি করে, সেই আয়াতটা পড়ল কি, তার কানের কাছে কি ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর নাই, চলে গেছে। পৃথিবীতে বহু নবী এসেছিল, বহু রাসূল এসেছিল, তারা কেউ নাই, সবাই মারা গেছে, ইনিও চলে গেলে। এই মানে আয়াতটা এই শুনতে শুনতে সে অবাক হয়ে পড়ি মারা গেছে। মরে যায়নি, তারপর আবার 2-1 ঘন্টা পর সচেতন হয়, তখন আবু বকরের পা ধরে ক্ষমা চাই যে আমি এটা বুঝতে পারিনি। দেখুন এত বড় মানুষটা ক্ষমা চেয়ে নিল। একটা বুড়ি এসেছে, একটা ফকির মানুষ, কিছু নাই, সে এক কোনায় আছে, খুতবা শুনছে। যে একটা খুতবা হযরত উমর বলে ফেলতেছে যে 500 দিরহাম করে প্রত্যেকটা মানে বিবাহিত মানুষের দিনমোহর 500 দিরহাম করে লাগবে, এটা বলে ফেল দিল। মানে কেউ দিচ্ছে না, বিয়ে করতে যাচ্ছে, তাকে মোহর মেটাচ্ছে না, যার জন্য তিনি একটা কড়া ভাব বলছিলেন যে 500 টাকা করে, মানে প্রত্যেকটা মানুষের যত গরিব হোক তাকে দিনমোহর লাগবে, নাহলে বিয়ে পড়ানো হবে, এটা বলে দিচ্ছে ও আজ এরকম জোর জোরে। আর ওই ফকির দারিদ্রহীন ওই মহিলাটা ওইটা খারাপ হয়ে বুড়ো হয়ে গেছে, তা একদম বুড়ো থরথরু, ওমারের কাছে উঠে চলে আসলো। এই ওমর, কি ব্যাপার তোর? বাদশাহ বলে যা মন তাই করবি? নবী সাহেব বলেছেন একটা সোনার লোহার আঙুটি দিয়ে পরিয়ে দিও বুখারী হাদিস, এবং কয়েকটা সূরা পড়িয়ে দিয়ে তো মুখস্থ করে, একটা টাকাও লাগবে না, 5 পয়সাও লাগবে না, একটা কটা কোরআনের আয়াত ছোট ছোট সূরাগুলো মুখস্থ করে দাও, এটাই তোমার দিনমোহর হলো বিনা পয়সায়। আর তুমি এত বড় বাদশাহ হয়ে কি তোমার সাহস, খুতবায় চড়ে চড়ে তুমি এরকম কথা বলো নবী সাহেবের বিরুদ্ধে? হযরত উমর নিমি তার পা ধরে কাঁদলেন খালি, তারপর আবার উঠলে, সবাস সবাস মা আমার। দেখুন ভাষা দেখুন কেরম, এই কত বড় মানুষ, কত ছোট মানুষের পা ধরলো, দেখো ফকিরের পা ধরলো, আমাদেরকে ধরবে? বাবা, তাহলে সেই জান্নাতে চলে গেছে। নবী সাহেবের পাশে আছে উমর, আর আবু বকর আছে পাশে, আর মাঝখানে নবী সাহেব। দেখুন তাই এত বড় কঠোর মানুষ এত নম্রতা হয়ে গেলেন, একটা ফকিরের পা জবি ধরে ছাড়ছে না যতক্ষণ সে মাপ নেই। এই বল আর বলবে না, 3 বার বলে নিলে তারপর ক্ষমা চাই, ক্ষমা দিবে ফকিরটা। একই বলা হয় ইসলাম। ইসলাম আসলে কেঁচো হয়ে যেতে হবে, সেখানে আর কোনো কথা বলা হবে না, কোনো কথাই আসবে না গো। ভাইরা আমার, অনুরোধ রাখছে মিল মহব্বতের সঙ্গে থাকার জন্য। এই মসজিদে এখন বর্তমানে কাজ চলছে, ভাইরা আমার দেখতে পাচ্ছেন, হয়তো ভেতরে হচ্ছে বলে অন্য মানুষ বুঝতে পারছেন না, কিন্তু বিশাল কাজ হয়ে যাচ্ছে। তো যে ওয়াদা করার পয়সা জালসায় দেওয়া আছে, অনুরোধ রাখছি আপনারা আগামী সপ্তাহে আস্তে আস্তে দিয়ে দেবেন। এখন একটু সচ্ছলতা আছে মানুষের, দেওয়ার চেষ্টা করবেন, একবার না হলে 2বার 3বার কিস্তি করে দেবেন, এটা অনুরোধ রইল। ভাইয়ের আমার, এটা আশা রাখছি আপনারা দেবেন, এটা করবেন। আর মিল মহব্বতের সঙ্গে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি করজোড়ভাবে আবেদন রাখছি। দেখুন আরো 2-3টে হাদিস বলবো আজকে। ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খালকিহি, মহানবী আমার বলেন মুমিন লোক হলো তার সদাচরণের দ্বারাতেই হবে, তার নম্রতা মিজাজেই তাকে জান্নাতে নিয়ে যাবে। বিনা হিসাবে জান্নাত কিসে নিয়ে যায়? 2টো জিনিসে, একটা ধৈর্যশীল, তাকে বিনা হিসাবে জান্নাত যাও কি আমাদের বহু লোক, আর একটা সদাচরণে যাবে। তার নামাজ বেশি দিয়ে করা নাই, কিন্তু সদাচরণ হেভি ভালো, মেজাজ হেভি সুন্দর, নম্রতা মেজাজ, তাকে যা বলবে মেনে নেবে, ইসলামে যা আছে শুনলেই মেনে নেবে, মাথা হ্যাট হয়ে যায়, সে হচ্ছে ভালো। বেহুসনে খালকিহি, মহানয় দারজাতাল কায়েমুল লাইলে,
সিয়ামুন নাহারে। আবু দাউদে 4798 নম্বর হাদিসটায় মহানবী কি বলছেন দেখুন, যে লোকটা সদাচরণ আছে, নিম্নমুখী হয়ে চলে, মানুষের কে তার চেয়ে বড় সম্মানের পাত্র মনে করে আর নিজেকে অসম্মান মনে করে, ছোট মনে করে চলে, আর নিজেকে খুব নম্রতা ভদ্রতা শালীনতা করে চলে, সদাচরণ হবে, তার কতটা নেকি আছে? দারাজাতুল কায়েম বিল্লাইলে। মহানবী বলছেন রাতে জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে দীর্ঘদিন যতদিন নাকি হয় অতটা নাকি সদাচরণের কারণেই পেয়ে যাবে। ওয়াসিয়ামুন নাহারে, নিয়মিত যারা রোজা রাখে, নফল রোজা, প্রতিটা সোমবারে বৃহস্পতিবারে চাঁদের 13, 14, 15 যারা রাখে ভাইরা আমার, তারা যতটা সম্মানের পাত্র হবে কাল কিয়ামতের মাঠে, তারা যেমন বিনা হিসাবে জান্নাত চলে যাবে ভাইরে। আর যারা তাহাজ্জুদ পড়ে তারাও যেমন জান্নাতে যাবে। এই লোক যারা সদাচরণ করার কারণে এরাও তাদের সঙ্গে জান্নাতে ঢুকে পড়বে, কিন্তু জীবনে কোনো তাহাজ্জুদ পড়েনি, জীবনে কোনো দিন নফল রোজাও করেনি, তবু ওদের সাথে জান্নাতে চলে গেল। কারণটা কি? তার কারণটা হলো সে নম্রতা হয়ে চলে বলে, এটাই কারণ, অন্য কোনো কারণেতে দেওয়া হয়নি। ফামান হাজারা ফাওকা সালাসিন, যে ব্যক্তি 3 দিন 3 রাত পর্যন্ত কথা বর্জন করে চলল, ফামাতা, এর মধ্যে মারা গেল, দাখালা নারা, সে জাহান্নামে প্রবেশ করে গেল। ভাইরা আমার দেখুন এই হাদিসটা কতটা কঠিন ভাবে বলা হয়েছে। এই হাদিসটায় 9092 নম্বর হাদিস, আবু দাউদ এই হাদিসটা 9092 নম্বর। মান হাজারা আখাহু, যে ব্যক্তি এক ভাইয়ের আর এক ভাইয়ের সঙ্গে কথা বিবাদ বিসংবাদ হয়ে গন্ডগোল হয়ে গুমরি গুমরি চলছে, হাসি মুখ চেহারা নাই, হাসি মুখ চেহারা নিয়ে ভালোবাসা করে চলছে না, সানাতান 1 বছর পর্যন্ত হয়ে গেছে, 1 বছর পর্যন্ত, ফাহুয়া কাকাসফেদ দামিহি, একটা মানুষকে খুন করলে যতটা গুনাহ হয়, যা জাহান্নাম চিরস্থায়ী যেমন হয়ে যায়, ওই রকমের লোকটাও হয়ে গেল। আবু দাউদ সিলসিলাতুল আহাদিস সহিহায় 925 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম কতটা পাপ। দেখুন, লা ইয়ারহামুন নাস মান লাম ইয়ারহামিন নাস, যারা মানুষের প্রতি দয়াবান হয় না, আল্লাহ বলছেন তার উপরে আমিও দয়া করি না। এটা কার কথা? মহান আল্লাহ তাআলার কথা। সহিহ বুখারী 7376 নম্বর হাদিস। তাহলে আল মুমিনু কারীম, মুমিন হচ্ছে বুজুর্গ, সম্মানের পাত্র গো, তাকে অসম্মান করা যাবে না গো। ওয়াল্লাহি ইন্না শাইতান আইনুহু ইশতাকা আইনুহু, আল মুমিনু কা রাজুলিন ওয়াহিদ, মুমিন হচ্ছে একটা মানুষের প্রাণ মতো, একটা মানুষের জান আর একটা জান যেমন ভালো, সে নিজের জানটাকে যে সবাই ভালোবাসে, সেই রকম অন্যজনের জানকেও ভালোবাসতে হবে। ইনিস্তাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, নবী আমার বলেন চোখে যদি ব্যথা হয়, যন্ত্রণা হয়, তাহলে পুরো দেহটাই যন্ত্রণায় জর্জরিত হয়ে যায়। অনিস্তাকা, আর যদি ইস্তেকার আসুহু, তার যদি মাথা ব্যথা করে, মাথার যন্ত্রণায় হয়ে যায় প্রচন্ড বেশি, ইস্তেকা কুল্লুহু, পুরো দেহটাই তার ব্যথায় জর্জরিত হয়ে যায়। সহিহ মুসলিমে 2686 নম্বর হাদিস। তো একটা মুসলমান যদি দুঃখ বেদনা পেয়ে আর একটা মুসলমান যদি গমরি গমরি থাকে, কথাবার্তা হচ্ছে না, মুখ হ্যাট করে চলে যাচ্ছে, তাহলে দুইজনারই একই রকম পাপ। কি বোঝা গেল? দুইজনাকে আগে বাড়তে হবে। আল মুসলিম ইয়াবদাউ বিসসালামে, মহানবী বললেন দুইজনাই ঠিক আছে, কিন্তু আমার কাছে আদরের পাত্র হলো ওই মহান ব্যক্তি যে আগে সালাম দিয়ে তার সঙ্গে হাসি মুখে মিলতে লাগলো। এ হলো আদরের পাত্র, এর যে জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে আমি তা খারাপ সব ডিলিট করে দিই, মাফ করে দিই। আর পরে যে সালাম দিল তারপর অতটা কিন্তু পাওয়া যায় না। তাহলে দেখুন কত কথা আজকে বলা হলো।
এগুলা যদি মানুষের শুনে চলে না, তো আল্লাহ তাআলা বলছে রাতের অন্ধকারে পানি বর্ষণ করব, আর দিনের দিবালয়ে সোনার ফসল ফলিয়ে দেব। আবু আবু সামায়ে মানুষকে সুখে শান্তিতে আমি রাখবো। কিন্তু এরকম করা তো মুশকিল, করাই তো মুশকিল। আর একটা হাদিসে কুদসি বলি শেষ করব। কুদসিটা মানে আল্লাহ নিজে বলছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছে? আল্লাহ স্বয়ং বলবেন কিয়ামতের দিন। কি বলবেন? ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলবে আইনাল মুতাহাব্বুনা, কে আছো রে দীর্ঘদিন বেজার থেকে থেকে অসন্তুষ্ট হয়ে হয়ে কোরআন হাদিসের মহানবীর এই বাক্য শুনে, আল্লাহর কথা শুনে খুতবা শেষ হওয়ার আগে মাত্র এগিয়ে তাদের সঙ্গে সালাম দিয়ে হাসি মুখে মিলতে লাগলো। কে আছো রে জগতে আইনাল মুতাহাব্বুনা বেজালালি, আমার মহানত্ব, আমি যে সবচেয়ে বড়, আমার কথাটা শুনে তাকে আর বলতে হলো না, সিলিন্ডার হয়ে হাসি মুখে তার সঙ্গে মিলে ফেলল। উজিল্লুহুম ফি জিল্লিহি লা জিল্লা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে যেদিন কোন রকমের ছায়ার কিছু থাকবে না, সব কঠিন নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে। ওই দিনে আমি এই দুইজন ব্যক্তিকে, যারা আপন নিজের হাদিস কোরআন শুনে কেউ বলেনি, এমনি গিয়ে হাসমুখ চেহারায় মিলে মিলে মহাব্বতে কোনো চলতে লাগলো সারা জীবন। আল্লাহ বলেন আমি তাদেরকে ওই রকম মাঠে কঠিন ছায়া দান করবো। তা সে ছায়া, এই ছায়াটা এত দীর্ঘ হবে, বলা হয়েছে ইন্না শাজারাতাম ফিল জান্নাতে ইয়াসিরু রাকিবু বিজিল্লাহা লামিয়াতু আমিন আয়াতুহা বিজিল্লিম মামদুদ, রাওয়াহুল বুখারী। মহানবী বলছেন কিয়ামতের মাঠে তাদের কেমন একটা গাছ এসে হাজির হয়ে যাবে এই বান্দার প্রতি, যারা মিল মহব্বত করে সমাজে চলে, ঈদের লেগে এত ভালোবাসা, তাদেরকে সবাইকে এক শামিয়ানার মধ্যে ডেকে নিয়ে বলবে ওই গাছের তলায় তোমরা চলে যাও, এই গাছ তোমার 50,000 বছর পর্যন্ত রোদ লাগবে না, কোনো রকমের কষ্ট হবে না, কোনো রকমের খিদেও হবে না, কোনো রকমের তোমাদের পিপাসাও হবে না। ফিজিল্লিম না, একটা দ্রুতগামী ঘোড়সওয়ার 100 বছর পর্যন্ত দৌড়ালে তবু ওই গাছটার ছায়া অতিক্রম করতে পারবে না। সহিহ বুখারীর হাদিস। দেখুন এত মানান জায়গা আপনাকে রাখবে গো, সেজন্য অনুরোধ রাখছি ভাইরা আমার, কার জন্য ঝগড়া করছে? মানুষ ঘুমিয়ে গেলে, মারা গেলে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে কি কাজ করছি, কাজ করলাম। যখন বদরের যুদ্ধে 24 জন মহানবীর বিরুদ্ধে কঠোরভাবে চলতো, কঠিন মহানবীকে খুন করার লেগে কয়েকদিন যাওয়া হয়েছে, কিন্তু খুন করতে পারলো না। আল্লাহ চাচ্ছে বহুদিন গেছে ওকে মারবো, মার্ডার করে ছেড়ে দেবো, কিন্তু কেউ পারলো না। এরা সব বড় লোকের সাথে অসহায়। তো বদরের যুদ্ধে সেই 24 জনের মার্ডার হয়ে গেল। তারপর এক কুয়ুতে ফেলে দেওয়া হলো। 3 দিন পর মহানবী এবার চলো বাড়ি চলো, সবাই যেতে লেগেছে, আর মহানবী সেই কুয়ুর কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। ওমার গিয়ে দরদ, কি ব্যাপার? মরা মানুষের লেগে 3 দিন আগে মরে গেছে, পয়মাল হয়ে গেছে, ওদের লেগে আপনি কি করছেন? রো আরে খাপা, তুমি জানো না ওরা এত জোরে বলছে ইয়া ওয়াইলাতানা মালে হাযাল কিতাব হাযাল্লু আযাল্লানি বাযাল গুমরে খালিলি। তারা বলছে ইয়াউমা ইয়াউযু যালিমু ইয়াদাইহি, নিজের আঙুলগুলো নিজের মুখের ভেতরে ভরে দিয়ে নিজে কচকচ করে কাটছে, আর রক্ত প্রবাহিত সমুদ্রের মতো রক্ত ছুটে চলে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এরা তো চিল্লাইছি আর চিচামেচি হচ্ছে ভাই রে, তা তুমি জানতে পারছো না, আমি বুঝতে পারছি। আর বলছে মোহাম্মদের মদ খাই গো খাই, কেন তার কথা শুনিনি, কেন তার কথা হাদিস কোরআনের কথা মানিনি, কেন আমি দুনিয়াদারি হয়ে অমুক জনের কথা শুনি, অমুক জনের কথা শুনে চলতাম, কেন হয় কেন আমি বন্ধু করতাম ভালো মানুষকে, কেন আমি অন্যায় মানুষকে বন্ধ করেছি। জীবনের পরিহার হাজাল্লানি বাহাদার জিক্রে, এরাই আমাকে গোমরা করে দিয়েছে। শয়তান লোক, এই 24 জনা যে লাশ আছে, ওরা ও একে বলছে, ও ওকে বলছে, আর মারছে, গুদম গুদম করে মারে, আর নিজেকে হাবুডুবু খাচ্ছে। ভাইয়ের আমার, সহিহ বুখারীর রায়ত, এটা একদম সহিহ বুখারীর আছে, এটা খুব লম্বা হাদিস। যাই হোক।